তো বন্ধুরা চলে এলাম এই ঠাকুর ঘরে। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে আজকে পুরো সিংহাসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই আমার গোপুসানা পিঙ্ক পিঙ্ক ফুল, আর এই যে সাদা ফুল দিয়েছি তিরুপতি বালাজিকে, আর সাদা ফুল দিয়েছি লোকনাথ বাবা। তো এখানে মা দুর্গাকে জবা ফুল দিয়েছি, আর হচ্ছে পঞ্চমুখী জবা দিয়েছি বজরংবলীকে, আর এই যে পিঙ্ক পিঙ্ক ফুল মা লক্ষ্মী নারায়ণ আর গণেশ ঠাকুরকেও দিয়েছি লাল আর পিঙ্ক। আর মা তারার পায়ে এই যে লাল জবা, আর এই যে শিবের। তো এই প্রসাদ দর্শন হলো। এখন বাজছে দুপুরবেলা 12টা বেজে গেছে। তো দুপুরের প্রসাদ দর্শন করিয়ে দিলাম। তো চলুন পরে, আর এইখানে ছেলের এখনও চান হয় না, ফুল রেডি করে রেখেছি, চান করে পুজো করবে। তো চলুন। মেঘে অন্ধকার করেছে বন্ধুরা একেবারে। এই যে কুলেখাড়া শাক হবে, এর আবার কাঁটা দেখে দিতে হবে, এর আবার কাঁটা থাকে, যতই দেখে দাও কাঁটা থাকবে। আর মেঘে নিম্নচাপ হয়েছে, জলে মানে ভাসাবে আবার। দূর এবছর মানে শীতকালে তো বর্ষা হবে, যা অবস্থা। আমার বাপের বাড়িতে আজকে অনেক লোক, প্রচুর লোক এসছে। আমার ভাইয়ের বউয়ের বাবা এসেছে, বোন এসেছে, বোনের বর ভগ্নিপদ এসেছে, ছোট বোন এসেছে, মেজ বোন এসেছে। চাঁদের হাট বসেছে, হই হই করছে। আমি সকালবেলা ফোন করেছিলাম, আর এখন করে কি হবে, এখন সব হই হই করছে, কথা বলবে, ফোন তুলবে, কে কথা বলবে, ওই জন্য আর করিনি। ওই আমার মায়ের জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তো মা আজকে একটু ঠিক আছে। কালকে বিকেল থেকে একটু ঠিক হতে শুরু করেছে, সকাল থেকে খুব শরীর খারাপ ছিল। তো জ্বর হলেই মায়ের শরীরটা খারাপ হয়, নাহলে ঠিকই থাকে। জ্বরটা হলেই একদম, এখন তো রোগা হয়ে গেছে একদম, খাওয়া দাওয়া তো সেরকম বিশেষ কিছু করে না। তো এই জ্বর হলেই করতে পারে না, কিছুতেই খেতে তো চায় না, না খাওয়াটা বন্ধ করলেই তো মুশকিল হয়ে যায়। কালকে ভুলি আমিও ওখান থেকে ভাইয়ের বউ সোনাটা মানাটা করে ওই একটুখানি মানে খাইয়েছিল, তাই জন্যে একটুখানি ঠিক আছে, না হলে পারে না। এখন জ্বরের ওষুধ খেলে তো কমজোরি হয়ে যাবে। একটা ভালো মানুষ হয়ে যায়, আর বয়স্ক লোক, এই বয়স্ক মানুষ সহ্য করতে পারে? একটা জ্বরের ওষুধের কত পাওয়ার থাকে। 2বার এসছে, মানে বেশ জ্বর এসছে, 102, 3 এরকম জ্বর এসছে। হ্যাঁ, 2বার ট্যাবলেট খাইয়ে জ্বর ছাড়াতে হয়েছে। জল দিয়ে দিয়ে নাভিতে চান করিয়ে দিয়েছে, জ্বরটা একবার ছেড়ে গেছিলো। চান করাতেই হবে। জ্বর হলে একবার চান করে, খুব জ্বর উঠে গেলে আমি বলেছি একদম পুরো হরহর করে জল ঢেলে দিবি, কিচ্ছু হবে না। আমাদের এখানে শিশু স্পেশালিস্ট, আমার যেটা ছেলে ছোটো ছিল, শিশু স্পেশালিস্ট সন্দীপ চ্যাটার্জি বলে একজন ডোমজুড়ের ডাক্তার, খুব ভালো শিশুদের বড় ডাক্তার। ও বলে মানে একদম জ্বর যখন খুব উঠে যাবে, কোনো কথা নয়, চিন্তা নয়, একদম কল খুলে একটা বাচ্চাকে এরম করে চান করাচ্ছে, জ্বর ছেড়ে গেল। ওষুধ খেয়েও অনেক সময় কমে না, আবার কি অনেকে কী করে চাপাচুপি দিয়ে আরও মানে গরম বাড়িয়ে দেয় জ্বরটা। চাপাচুপি থাকলে আরও জ্বর বেশি এসে যায়, মানে ওর গরম, একটা চাপাচুপি দিলে তার গরম, আবার ওর গায়ের গরম, তা ওই একদম কষ্ট হয় ভীষণ। জ্বর ছাড়ার সময় না ভেতর আটপাট করে, ওইটা একদম উচিত নয়। তো আমি এখান থেকে বললুম একদম তুই চান করিয়ে দে। আর চান করাতেই জ্বরের ওষুধ খেয়েছে, তাতেও জ্বর কিছু গা তেতে আগুন, জ্বর নামছিল না। আমি ছেড়ে চান করিয়ে দে, আর নাভিতে জল নাগড়া দিয়ে রেখে দে। জল নাভিতে দিতে তেল আর জল দিয়ে রেখে দিয়েছিল, তাই জ্বরটা থেমে ছেড়ে গেছে। অনেকে আছে জ্বর হলে চান করান, চান করে না। চান করতে হবে, চান বন্ধ দিলে হবে না।
জ্বর জিনিসটাই তো খারাপ। একদম বেশি জ্বর উঠে গেলে মাথায় রক্ত উঠে যায়, চান করতে হবে, জ্বর উঠতে দেওয়া যাবে না। তো ছেড়ে গেল, দিয়ে বেশ ঠিক ছিল। তারপরে আবার সন্ধেবেলা একটুখানি জ্বর এসছিল, আবার একটা ওষুধ খাওয়াতে মোটামুটি ঠিক হয়েছে। তারপরে ভাইপোটা টুকটাক আমি বলেছি যা খায়, যেটা খেতে চাইবে, জ্বরের মুখে খেতে চাইবে না, মানে এটা সেটা ভালো উপকারী জিনিস খেতে চাইবে না, যেটা খাবে সেটাই অপকার হলেও সেটা খাওয়া, আগে খাওয়া, গায়ে বল হলে সেও নেই। তারপরে একটুখানি ভাত, তারপরে একটুখানি ছাতু গুলে খাইয়েছে, মানে একটু একটু যা যাচ্ছে এক চামচ এক চামচ করে, সেটাই ভালো। তারপরে আমি বললাম একটা ফ্রুটি নিয়ে আয়। তো ভাইফোঁটা যাচ্ছিলো তখন বাড়ি থেকে, এই অফিস থেকে ছুটি করে নিয়ে, কালকে শনিবার ছুটি নিয়ে বাড়ি এসছে। সে আবার ইয়ে দিয়েছে, এই ফ্রুটি নিয়ে এসছে। আমি বলেছি সবসময় ফ্রুটি একটা ঘরে রেখে দিবি, যখন না কিছু খেতে চাইবে ফ্রুটিটাই দিবি। ফ্রুটি এমনি অন্য সময় দিবি না, সব সময় খাওয়া ভালো না, কিন্তু যখন জ্বর পর হবে, খেতে ইচ্ছে করবে না, যাই তো কিছু পেটে খাওয়াতে হবে, যেহেতু অনেক রকমের ওষুধ খায়, সেই জন্যে প্রেশারের ওষুধ, এইসব ওষুধ আছে, হার্টের ওষুধ খায়, না খেয়ে খাইয়ে তো ওগুলো খাওয়ানো যাবে না। তো সেই জন্যে কালকে ফুটিটাও নিয়ে গেছিলো, টুকটুক করে ফুটিটাকেও, জ্বরের মুখে না ওই সব জিনিসই ভাল লাগবে, ওই ভালো জিনিস দেবেন ওই সব বানিয়ে ও খাবে না। তো সেটা একটু খেয়েছে, একটুখানি মিষ্টি খেয়েছে, ভাইপো মিষ্টি নিয়ে গেছিলো। হ্যাঁ, ২ রকম ৩ রকম জিনিস নিয়ে মিলিয়ে ঝুলিয়ে খাইয়েছিল বলে তাই আজকে সকালবেলা উঠে বসেছে। আর কালকে তো সারাদিন বসতেও পারে না, এমন অবস্থা হয়েছে। আজকে তো ঘরে ওই দেখতে এসেছে সব, বাবা এসেছে, মানে আমার ভাইয়ের বউয়ের বাবা, ছোট বোন এসেছে, হই হই করছে। ছোট বোন আসে না, খুব কমই আসে, অনেক দিন পরে এলো। আর মা আসেনি, মায়ের আসার কথা ছিল, এসছে নাকি জানি না আমি। আর মাও আসার কথা ছিল, বাবা এসেছে। বাবা তো একদমই আসতে চায় না, সব ব্যবসা আছে, ব্যবসা ছেড়ে আসতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে ওখানে মানে হই হই হচ্ছে, আমার মন টানচান টানচান, কাছে হলে সবার সঙ্গে দেখা করে আস, এত দূরে। তারপরে হুটহাট চাইলেও যাওয়া যাবে না। এই কদিন আগে গেছি, আবার মাকে প্রণাম, মা এখন শুধু বলে একবার দেখে, মানে দেখার জন্যে ছটফট করে, আয় না আয় না, সে কবে থেকে করছে, মা মনসার রান্না থেকে, আয় না ভাল লাগেনি, আয় না রান্না পুজোয়, আয় না ভাল লাগেনি, ওই করে করেই এতদিনে গেলুম। তো সব বিকেলবেলা ফোন করবো, চলে যাবে, থাকবে না, থাকে না কেউ। পাশাপাশি, বেশি দূরে বাড়ি নয়। সারাদিন এই তো হই হুল্লোড় করলো, তবু ভাইয়ের বউয়ের মনটা ভালো লাগে তো। হ্যাঁ, কোথাও তো সেরকম যেতে পারে না মাকে দেখাশোনার জন্যে। হ্যাঁ, সবসময় তো ঘরেই থাকে, তবু ঘরে গেলে এরা সব গেলে আনন্দ পায়, বাবা মা। হুম, এসে চলে যাক, তবু আসলেও ঘরটা ভালো লাগে। তো এসেছে, আজকে একবারে চাঁদের হাট বসেছে। তো আমি এই কুলেখাড়া করবো, আর কি করি দেখি, মাছ আছে ফ্রিজে, মাছের ঝাল আছে। এর আগের দিন অনেকটা, মানে ২ পিস, একটা গাদা, একটা ইয়ে পেটি ঝাল করেছিলাম, এক ফোঁটাও ছোঁয়নি ছেলে, রেখে দিয়েছি। কালকে শনিবার গেছে, পরশু দিনে। তারপরে আজকে একটু মাংসও হয়েছে, যদি মাছটা না খায় আবার মাছটা আবার ঢুকে যাবে। দেখি কী করি, মাছটা আবার রেখে দিই। তা মাছটা রাখলে কী হয় বলুন তো, সেই আবার বুধবার, আমি তো সোম মঙ্গল খাবো না,
আর বুধবার পর্যন্ত মাছটা থাকবে না, গরম করেই খেয়ে নিতে হবে। ওই ছেলে, আমি তো মাংস খায় না বেশি, ওসব ছেলেই খাবে। আর আমি ছেলের মতোই অল্প করে করেছি, আমি মাছই খাবো। মাছ মাছ আমার হচ্ছে মাছ পছন্দ, ওসব আমার এমনি ভালোও লাগে না। এই হচ্ছে ব্যাপার। আজকে রবিবার, এই কুলেখাড়া শাক বেছে নিয়েছি, আজকের মতো এইটুকুর মধ্যে করে নিয়েছি। এতে দুটো পালং শাক এনেছি, বিলিংকিট থেকে সব মাল এসছে, এই যে এটা রেখে দিই। রান্না বসিয়ে দিয়েছি আজকে। এই যে শাক, কুলেখাড়া ঢ্যাঁড়স দিয়ে আর একটুখানি কলমি শাক দিয়ে ওই চচ্চড়ি মতো করে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর ঢ্যাঁড়স, কুলেখাড়া শাক আর হচ্ছে কলমি শাক দিয়ে চচ্চড়ি মতো। এবার হবে এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আমার মাছের ঝাল আর মাংস হয়ে গেছে। এখানে দুধ বসিয়েছি, এই যে তো এটা হয়ে এসছে, নামাবো। মাছের ঝাল বলতে মাছের ঝাল কড়াই রয়েছে, একটুখানি মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাছের ঝাল এর আগের দিন করে রেখেছি বললাম, তো ওই জন্যে মাছটা খালি এইগুলো দিয়ে ভেজে, পেঁয়াজটা আর ইয়েটা কাঁচা লঙ্কাটা ভেজে টমেটো দিয়ে আর একটুখানি গরম করে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এই যে মাছ বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিই। তো বন্ধুরা এই যে ভাত দিয়ে দিয়েছি ছেলে, আর এই যে ঢ্যাঁড়স দিয়ে শাকের ঘন্ট কুলেখাড়া দিয়ে, আর এই যে পোস্ত আলু ভাজা, আর হয়েছে মটন ছেলে খাবে, আর আমার হয়েছে মাছ, এই যে গোলমরিচ দিয়ে একদম আমার মাছ একদম তোবা তোবা। আর এখানে একটু পান্তা ভাত আছে কালকের, আমাকে খেতে হবে। তো চলুন আমার শাকটা নিয়ে নিই, খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই। ঝোল ঠান্ডা হয়ে গেছে, ঝোলটা আবার গরম করতে পাঠিয়েছি। ও বসাতে গেছে নিয়ে, ও ভিডিও সময় তো বসবে না, ভিডিওটা করে নিয়ে আমিই নিয়ে আসবো। স্টিলের জিনিস তো আনতে পারবে না, পড়ে যাবে। তো শাকটা এত সুন্দর হয়েছে, আজ রবিবার, সব ভালো ভালো খাবার হয়েছে। শাকটা ঢ্যাঁড়স দিয়ে কুলেখাড়া দিয়ে আর কলমি শাক দিয়ে বন্ধুরা করে দেখবেন, একটু পেঁয়াজ দেবেন, একটু কাঁচা লঙ্কা দেবেন আর দু কোয়া রসুন দেবেন, দিয়ে ভেজে নেবেন পেঁয়াজটাকে, দিয়ে আর একটুখানি হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো, ব্যাস, আর কাঁচা লঙ্কা দুটো ফেলে দেবেন, দেখবেন খেয়ে দারুণ লাগে, দারুণ। এরকম ঢ্যাঁড়স দিয়ে কচি কচি ঢ্যাঁড়স ছোটো ছোটো করে কেটে নেবেন, ভালো হয়েছে। ঝালটা যে যেমন খায় সেরকম, আমি একটু ঝাল বেশি খাই বলে ঝাল দিয়েছি। বৃষ্টি হচ্ছে, মেঘে অন্ধকার একদম, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটটা জ্বাললাম ওই জন্য। বলছে তো মঙ্গল বুধ বৃহস্পতিবার অবধি জল হবে, আর কি হবে। এরকম শাক হলে শাক দিয়েই ভাত খেয়ে নেবে। আর শাক আর মাছের ঝাল।
মেঘ একবারে কালো ঘুটিয়ে এসছে একদম, কিছু দেখা যাচ্ছে না। চারদিকে রান্নাঘর থেকেও কিছু দেখায় না, সব অন্ধকার। এবার ঝোলটা বসেছে, যায়, ওটা আনতে পারবে না, নিয়ে আসি। আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই শাকটা এলো, তারপরে বাজলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। শাকের জন্য বসেছিলাম। তো বন্ধুরা খেয়ে নিই, আজ যে রবিবার, ব্লগটা তাড়াতাড়ি ছাড়তে হবে, রোজ দেরি হয়ে যাচ্ছে। আমি রোজ দেরি হয়ে যাচ্ছে বলি আর সব দেখছো, যেই টাইমে ছাড়ি সেই টাইমে ছাড়লে সবাই দেখে। এ কাজ ও কাজ পড়ে যাচ্ছে তো, এসে সেই যেমন শনিবারে বড়বার পুজো দিতে গেলাম, এসে দেরি হয়ে গেল, আমাকে যে এসে ছাড়তে হলো। তো এরকম কাজ পড়েই যায়, কী করবো, একাকার ঘরে ওরকম। তো চলুন আবার পরে আসছি, পরে আর আসবো না, আজকে ভিডিওটা শেষই করে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই।